ডিটেনশন ক্যাম্প কিন্তু আমাদের রাজ্যের সরকার দু জায়গায় জমি দিয়ে রেখেছে, একটা হচ্ছে বনগাঁ, একটা রাজারহাট। বিজেপি বলছে দেশ প্রায়োরিটি। কি দারুণ! হ্যাঁ, পুলওয়ামায় আরেকবার বলো, কোথায়? মানে রাজ্য সরকার জমি দিয়েছে? রাজ্য সরকার জমি দিয়ে রেখেছে বনগাঁ এবং রাজারহাটে। হ্যাঁ, বনগাঁ এবং রাজারহাট এক খারিজ করলো। হ্যাঁ, যাই হোক, শেষ করুক। তৃণমূল তো পার্থ চ্যাটার্জির খাটের তলায় টাকাও খাই, মাঝখানে বললে তো মুশকিল, এবার গায়ে লেগে যায় সত্যি বললে। বিজেপি বলছে তৃণমূল তো পার্থ চ্যাটার্জির খাটের তলার টাকাও খারিজ করে, অরূপ যে খুশি খুশি খারিজ করতে পারে। বিজেপি বলছে দেশ প্রায়োরিটি। আরে বিজেপির কাছে দেশ প্রায়োরিটি? হ্যাঁ, কোন দিন দেশ প্রায়োরিটি ছিল বিজেপি? যে বিজেপি 30 বছর ধরে স্বাধীনতার পতাকা তোলেনি, বিজেপির দপ্তরে পতাকা তুলতে গেছিল যে ছেলেটি, তাদেরকে অ্যারেস্ট করিয়েছিল বিজেপি, তাদের কাছে দেশ প্রায়োরিটি? স্বাধীনতার সময় আরএসএস এর পত্রিকায় লেখা হয়েছিল, কি লেখা হয়েছিল? যে এই ঝান্ডা আমি মানি না, তেরঙ্গা ঝান্ডা, তেরঙ্গা মানে অপয়া, ভাগ্যা ঝান্ডা করতে হবে, গেরুয়া ঝান্ডা করতে হবে, দ্বিজাতির তত্ত্ব আনিয়েছিল এই সেকুলার দেশে। আমরা কি দেখলাম এই ঘটনার, পাহেলগাঁওয়ের ঘটনার পর আজ পর্যন্ত একজন জঙ্গি ধরা পড়লো। বিজেপির নেতারা ঝাঁপিয়ে পড়লেন সমস্ত মুসলমান মানি নাকি দেশদ্রোহী। আর বিজেপি নেতারা বলেন যে বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে তোমরা কেন এসেছিলে, কি কারণে এসেছিলে? আমরা বলছি তো আমার পরিবার, আমার বাবার জন্ম কলকাতাতে, আমার ঠাকুরদা এসেছিল ওখান থেকে, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে পালিয়ে চলে আসতে হয়েছিল। কেন আসতে হয়েছিল? আসতে হয়েছিল মুসলিম মৌলবাদীদের আক্রমণে। আর এই মুসলিম মৌলবাদীরা মুজিবুর রহমানকে তার ঘরের মধ্যে খুন করেছিল। আজকে বিজেপি নামক দল গৌরী লঙ্কেশকে খুন করছে, নরেন্দ্র দাভোলকরকে খুন করছে, গোবিন্দ পানসালকে খুন করছে, গ্রাহাম স্টুয়ার্ট স্ট্রেঞ্জকে খুন করছে। হিন্দু মৌলবাদ, সেদিন মুসলিম মৌলবাদীরা যা করেছিল, আজকে হিন্দু মৌলবাদীরা এই বিজেপির নেতৃত্বে একই কাজ করছে।